সম্মানিত হাজিরিন, আমরা আজকে ভগবান আপনাদের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে
1447 হিজরির দ্বিতীয় মাস সফর মাস। সফর মাসের প্রথম জুমায় আমরা সকলে সমস্ত বাধাকে পেছনে ফেলে, সমস্ত কাজকর্মকে পেছনে ফেলে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেক হয়ে, মুক্ত হয়ে আজকে এই দোয়া কবুলের দিনে, সপ্তাহের শ্রেষ্ঠতর দিনে, গুনাহ মাফের দিনে, গরিবের ধৈর্যের দিনে, মকবুলিয়াতের দিনে আমরা সকলে মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলে সুস্থ অবস্থায় মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য শুকরিয়া আদায় আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে জনাব খলিফা মরহুম সারসিনা পীর সাহেবের জামাতা হযরত মাওলানা শরীফ মোহাম্মদ আব্দুল কাদের সাহেব উনি ওনার লিখিত এই খুতবায় আজকের বিষয়ে আলোচনা করেছেন ইতিকাফ সম্পর্কে। আমরা আজকে 30 নম্বর পারা সূরাতুল আবাসা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করব এবং তার তর্জমা করব ইনশাআল্লাহ। পাশাপাশি তা একটু বিস্তারিতভাবে তাফসীর করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে উত্তমে এই তৌফিক দান করুন। এই জন্য সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম। যে আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউন মুবিন। অর্থাৎ হে ঈমানদার বান্দাগণ, ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও। ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হও। সামান্য একটু দাখিল হইলাম বা পুরোপুরি দাখিল হইলাম, ইসলামের হুকুম আহকাম মানলাম, যেখানে বুঝমত হইলো এখানে মানলাম, যেখানে বুঝমত হইল না এখানে মানলাম। বুঝমত হইলে নামাজ আদায় করলাম, না হইলে আদায় করলাম। এমনটা যদি হয়ে থাকে, এভাবে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। বলছে পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে দাখিল হও। দাখিল মানে প্রবেশ, দাখিল হও মানে প্রবেশ করো। তোমার সুবিধা হোক আর অসুবিধা হোক, তোমার অসুবিধা দেখে কে দেখে? আল্লাহ দেখে। আল্লাহ আমাদের সকলের অসুবিধা দেখে। আমি নামাজ পড়তে পারি কিনা এটাও আল্লাহ দেখে। ওই সময় আমার হাতে আছে কিনা, নামাজ এখন মসজিদে গিয়ে পড়তে পারবো না এমন কোন অজুহাত আমার মধ্যে আছে কিনা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখে। তো এই জন্য আমাদের উচিত, যেহেতু কালিমা পড়েছি, আল্লাহ একজন, আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাসূল এবং শ্রেষ্ঠ রাসূল, আমরা তা বিশ্বাস করি, অন্তরে বিশ্বাস করি, মুখে স্বীকার করি। অন্তরে তা বিশ্বাস করি এবং মুখে তা স্বীকার করি। এই জন্য আমাদের উচিত পুরোপুরিভাবে ইসলামটাকে আঁকড়ে ধরা। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় ইসলাম ধর্ম একটা সত্য ধর্ম। কিন্তু আমরা ইসলাম হয়েছি,
মুসলমান হয়েছি, ইসলামকে ধরেছি, ওই কেমন ভাবে ধরেছি, ওই হিলাই চুক্তি রে হিলাইছি, লড়েনি লড়ে, এমন ভাবে আমরা হিলাইছি। আমরা এমন ভাবে মুসলমান, আমাদেরকে পুরোপুরি ভাবে পাকা মুসলমান হওয়ার জন্য বলতেছে। অর্থাৎ ইসলামের ভিতরে পুরোপুরি দাখিল হওয়ার মানে হচ্ছে ইসলামটাকে আঁকড়ে ধরো। তোমার কোনো কাজ যেন ইসলাম সাপোর্ট করে না এমন কাজ যেন না থাকে। যা কাজ যায় করে সবটাই যেন ইসলাম সাপোর্ট করে, আর সম্ভব হইলে সবটাই যেন সুন্নাত তরিকায় হয়ে থাকে। তাহলে তোমার প্রতিটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসেবে কবুল করে নেবেন। আমাদের উচিত ইসলামকে আঁকড়ে ধরা। ইসলামটাকে আঁকড়ে ধরতে গিয়ে আমাদের যা করুন সবকিছুই আমাদেরকে করতে হবে। ইসলাম সোজা একটা রাস্তা, সহজ সরল একটা রাস্তা, ইসলামের রাস্তা, মুসলমানের রাস্তা, সহজ সরল একটা রাস্তা। কিন্তু আমরা এই সোজা রাস্তায় না গিয়ে, সহজ সরল রাস্তায় না গিয়ে আমরা মনে করি যে ওই বাঁকা রাস্তাটাই আমাদের জন্য সোজা। যেমন এক্সাম্পল হিসেবে বলতেছি, আমার হাতে একটা ফোড়া হয়েছে, ফোড়াটা পেকে গেছে। এখন ফোড়াটা ভালো করতে হইলে ফোড়াটা গালতে হবে, ব্লেড লাগাইতে হবে, ইনজেকশন লাগাইতে হবে, ব্লেড লাগাইতে হবে। সাময়িক সময় ব্যথা পাইল, এই ফোড়াটা খুব দ্রুতভাবে ভালো হয়ে যায়। কিন্তু এটা মনে করে আমার জন্য কষ্ট, আমার হাতে ব্লেড লাগাতে দেব না, আমার হাতে সুই লাগাতে দেব না। কিন্তু আমরা কি মনে করতেছি? আমরা মনে করতেছি আমার হাতে সুই লাগানো যাবে না, হাতে ব্লেড লাগানো যাবে না, এভাবে যেভাবে আছি ভালো আছি, এইভাবে থাকলে ভালো থাকবে। কারণ অতিরিক্ত ব্যথাটা আমি আর পাইতেছি। কিন্তু অতিরিক্ত ব্যথাটা না পাওয়ার কারণে আমার হাতে ব্যথাটা যে বাড়তেছে ওইটাও আমি বুঝতেছি। নামাজ পড়তে, নামাজ আদায় করতে, মসজিদে এসে নামাজ আদায় করতে সাময়িক সময় আমাদের একটু কষ্ট হবে, একটু সময় আমাদের কষ্ট হবে। ইমান এবং ইমানকে শক্ত রেখে, ইয়াকিনের উপর ইমানটাকে ধরে রেখে আমাদেরকে আসতে হবে। আর যদি এই কষ্টটা ত্যাগ করতে না পারি, তাহলে তো সামনে আমাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এবং শয়তানের প্ররোচনা অনুসরণ করিও না। আমরা কিন্তু ওইটাই করে থাকি, শয়তানের প্ররোচনা অনুসরণ করি, শয়তানের ধোঁকায় করিও না। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা তৈরি করেছে। আমরা মাটির তৈরি মানুষ, মানুষের ভুল হবে, ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল আমাদের আমরা অসুস্থ, আমরা যেভাবেই আছি আমাদেরকে উচিত সঠিকভাবে যেন আমরা আল্লাহর পথে চলতে পারি। তোমরা শয়তানের পদচারণায় পড়িও না, শয়তানের ধোঁকায় পড়িও না।
থাকতে পারবো এটা আমরা বলতে পারি না, বেঁচে থাকবো এটা বলতে পারি না। তবে হ্যাঁ, এটা বলতে পারি বেঁচে থাকার জন্য চেষ্টা করতে পারি, ভুল কাজ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে পারি। আমাদের উচিত আমরা সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর এখন আমরা মনে করি শয়তান আমাদের প্রকাশ্য বন্ধু। কারণ যে কাজ আমরা করি, আমাদের চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ, সমস্ত কিছু মিলিয়ে আমরা যে কাজকর্মগুলো করে থাকি, আমাদের জীবনটা আমরা যেভাবে পরিচালিত করে থাকি, ওইটা ভালো দিকটাই আল্লাহর দিক, আল্লাহ রাসূলের দিক, আর খারাপ দিকটাই শয়তানের দিক। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন শয়তান তোমাদের চিরশত্রু। কারণ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন শয়তান যেন আমাদের পশমের গোড়ায় গোড়ায় চলতে পারে, শয়তান যেন আমাদের কবরে গিয়েও ধোঁকা দিতে পারে, সে ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন জানার বিষয়। শয়তানকে অনেক ক্ষমতা দিয়েছেন। কেন দিয়েছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي فَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। অর্থাৎ ফেরেশতারা, শয়তান আল্লাহর সৃষ্টি সমস্ত ফেরেশতাকে, শয়তান আল্লাহর সৃষ্টি সমস্ত ফেরেশতাকে 9 লক্ষ বৎসর ফরাইছে। কত বৎসর? 9 লক্ষ বৎসর ফরাইছে। কাকে? সমস্ত ফেরেশতাকে। কে ফরাইছে? শয়তানে ফরাইছে। এই জন্য শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে মুআল্লিমুল মালাইকা হিসেবে ঘোষণা করছে। অর্থাৎ সমস্ত ফেরেশতাদের মুআল্লিম মানে উস্তাদ, সমস্ত ফেরেশতাদের উস্তাদ। এখন পড়াইলে তো বেতন দেওয়া লাগে, স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, প্রাইভেট পড়েন, যেখানেই পড়েন বেতন লাগে। শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান না সমস্ত ফেরেশতাকে সহ আদমকে সেজদা করে, অর্থাৎ আদমকে সেজদা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এখানে আদমকে কাবা বানাই আমাকে সেজদা করে। কাবা অর্থ হচ্ছে দিক, কাবা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দিক। আদমকে কাবা বানাইয়া মানে আদমকে রূপ করে, আদমের দিকে তাকাই, আদমকে সামনে রেখে তোমরা সকলে আমাকে সেজদা করো, অর্থাৎ আমি আল্লাহকে সেজদা করি। উসজুদু ইলা রাব্বিকুম, উসজুদু ইলা রাব্বিকুম, একমাত্র আমি আল্লাহকে সেজদা করো, আমি তোমাদের রবকে সেজদা করি। কিন্তু সমস্ত ফেরেশতাই সেজদা করছে, এখানে বিশাল লম্বা কাহিনী, এত তো বলা সম্ভব না। কিন্তু শয়তান সেজদা করে না। ওই সেজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের জিঞ্জিরা তার গলায় পরিয়ে দিয়েছেন। তখন শয়তানে বেতন চাইছে যে আমি তো তোমার ফেরেশতাদেরকে পড়াইছি 9 লক্ষ বৎসর, আমাকে তার বেতন দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন বেতন হিসেবে কি চাও, তুমি বেতন কি চাও, কি পরিমাণ চাও, কতটুকু চাও? শয়তান যা চাইছে সব কিছু দিয়ে দিছে। কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিছে। কিয়ামতের আগে শয়তানের মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিছে। এই কিয়ামত পর্যন্ত হায়াত সহ শয়তান যা চাইছে আল্লাহ
সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, শয়তান তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিতে পারবে না। যারা আমার খাঁটি বান্দা, প্রকৃত বান্দা, মুমিন, পরহেজগার, তাদেরকে তুমি ধোঁকা দিতে পারবে না। আর আমার বান্দা মৃত্যুর পূর্বে একবার মাত্র হাত তুলে চোখের মাছির মাথা পরিমাণ চোখের কোনাটা ভিজিয়ে আমার কাছে একবার শুধু বলবে, আল্লাহ আমি জীবনে যা করছি সব ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। তুমি ভুল করে না, আমার বান্দা আমার কাছে মাফ চাইব, আমি মাফ করে দেব। মাফ করা হচ্ছে আমার ধর্ম। কে বলতেছে? আল্লাহ বলতেছে। এটা আল্লাহর গুণ, আল্লাহর ধর্ম। মাফ করা এটা আল্লাহর গুণ। আমি আমার কাছে মাফ চাইবে, আমি মাফ করে দেব। তুমি যা পারো করো, যা চাইছো সব দিয়ে দিছো। এই যে অবস্থা, এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আমাদেরকে জানান দিয়েছে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তোমরা তা থেকে বেঁচে থাকার চেষ্টা করো। চেষ্টা করাটা আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ তোমরা চেষ্টা করবা দুনিয়ার জমিনে, আমি ফায়সালা করব আসমান। তোমরা দুনিয়ার জমিনে চেষ্টা করো, কে কি করার চেষ্টা করো, আর ফায়সালা করব আমি আল্লাহ। ফায়সালা করার দায়িত্ব আমার, এটা আমি ফায়সালা করব আসমানে। আমাদের উচিত ভালো কাজের দিকে চেষ্টা করো। সূরা আবাসে বলতেছেন আমাদের ব্যাপারে, আমাদের রিজিকের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআম, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআম, মানুষ তার আয়ের প্রতি লক্ষ্য রাখে, তার খাবারের প্রতি লক্ষ্য রাখে। মানুষ যেন তার খাবারের প্রতি লক্ষ্য করে। একসময় দেখা যায় এমনও জায়গাতে আমাদের যাইতে হয়, জীবনে কখনো কল্পনাও করি না এমন জায়গায় আমাকে যাইতে হবে, এমন জায়গায় আমাকে খাইতে হবে, এমন লোকের সাথে আমাকে খাইতে হবে, বসতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি আমার ঘটনাটা বলি। গত রোজার ঈদের পরের দিন আমার এক জায়গায় দাওয়াত ছিল। আমি আমার ফ্যামিলিকে জানাই দিছি, এ যেহেতু আসবে আমি খাবো না, আমি দাওয়াতে যাবো ঠিক, আমি খাইতাম না। খাইলেও হালকা কিছু খায়, দই থাকলে দই খাইলাম, একটু শরবত খাইলাম, ফল ফাঁকড়া কিছু দিলে খাইলাম, কিন্তু ওই লোকের সাথে বসে আমি খাবো না। এটা ছিল আমার ইচ্ছা, আমার চেষ্টা। কিন্তু আমার চেষ্টা তো আর আমার হবে না। আল্লাহ যদি রিজিক লিখে রাখে, এখানে ফিরেবার ক্ষমতা কারো না। আমি বাসা থেকে পেট ভরে খেয়ে গেছি দাওয়াতে, অর্থাৎ দাওয়াতে গিয়ে আমি খাইতাম না, পেট ভরে খেয়ে গেছি বাড়ি থেকে। খাইয়া যাইবার পরও যার বাড়িতে গেলাম, ওরা কইলো আমরা দাওয়াত করে আনছি আমাদের গ্রামের বাড়ি, ঢাকা দিয়ে খাইতে পারতাম না, গ্রামের বাড়িতে। আর আমারও যদি নাই না খান, আইসিন দিয়ে নেই, সরাসরি দিকে গেছে আইসিন দিয়ে নেই, না খাইল কইলাম আমি তো খাইয়েছি গেলে। এখন তো আর জবাব নেই, এরপরে যায় গেছে, পেটেও যেহেতু জায়গা নাই, হালকা কিছু খাইতে হচ্ছে। আমার ওই বিপদগামী ওই লোকটার সাথে বসে
সাথে বসে আমি খাবো না, ওর সাথে বৈশা এক ঢিসে বৈশা আমাকে খাইতে হইছে। খাওয়ানোওয়ালা আল্লাহ, আল্লাহ খাওয়াইলে ধরে রাখার শক্তি কারো নেই। রিজিক লেখা থাকলে না খাইয়া বাঁচারও ব্যবস্থা নাই। আর রিজিক যদি না থাকে, আমার মতন বান্দায়ও বিয়া বাড়ি থেকে প্রেজেন্টেশন হাতে নিয়ে ফিরে আসে। আমি নিজেও ফিরে আসছি, বিয়া বাড়িতে গিয়ে খাইছি না, তো যারা সাথে গেছে ওরা আবার প্রেজেন্টেশন লইয়ে বাইরে গেছে। আমরা 8 জন একসাথে, আমি খাইছি না, ওরাও খাইছে না, ওরা নিয়ে বাহির হয়ে গেছে। পরে গিয়ে খাইছি কদুয়ার বাজার বিশ্বরূপ জাহান হোটেলে, ওইখানে গিয়ে খাইছি। আল্লাহ খাওয়াইলে খাওয়াইতে পারে, আল্লাহ ইচ্ছা করলে সবকিছুই সম্ভব। এটা গত জুম্মায় বলছি। আল্লাহ শক্তি, আল্লাহর শক্তির সাথে তো তার তুলনা করা সম্ভব না। এর চেয়ে বেশি শক্তি কারো নেই। আমাদেরকে যে শক্তি দিচ্ছেন এটা তো সামান্য কিঞ্চিত করি না, এটা দিচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি বলেন কোন হয়ে যাও, হয়ে যায়। ঠিক তেমনি খাবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা হুদে বলতেছেন, 12 পারার প্রথম আয়াতটা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতে এমন কোন প্রাণী নেই যে প্রাণীর খানা আমি মাওলাই যোগাই। সমস্ত প্রাণীর খানা আল্লাহ যোগায়। আল্লাহ ওই প্রাণীটাকে দুনিয়াতে পাঠাইবার পূর্বে তার খাবার যোগাইয়া রাখে। ওই প্রাণীকে দুনিয়াতে পাঠাইবার পূর্বে খাবার যোগাইয়া রাখে, কিন্তু আমরা বুঝতে পারি, কারণ আমাদের বুদ্ধি কম, এজন্য আমরা বুঝতে পারি না, আমাদের বুদ্ধির অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, আন্না সাবাবানাল মা আসাব্বা, তোমাদের উপর, তোমাদের ক্ষেতের উপর, শস্য ক্ষেতের উপর, জমিনের উপর আমি প্রচুর পরিমাণ বৃষ্টি উৎপাদিত করি, প্রচুর পরিমাণ বৃষ্টি দেই। তুম্মা শাকাকানাল আরদা শাক্কা, তোমাদের ওই শস্য ক্ষেতের উপর তোমাদেরকে বেঁচে থাকার জন্য, তোমাদেরকে দুনিয়ায় বিচরণ করার জন্য। গত পরশু রাত্রে বৃষ্টি হয়েছে, এরপরও গরমটা গতদিনও কম ছিল না, প্রচন্ড পরিমাণ গরম ছিল। কিন্তু গত রাত্রে হালকা বৃষ্টিতে আজকে আলহামদুলিল্লাহ গত কয়েকদিন থেকে অনেকটা ঠান্ডা, অনেকটা ঠান্ডা। বিশেষ করে এটা তারাই বুঝতে পারেন যারা মাঠে কাজ করে, তারাই বুঝতে পারে। কিন্তু গত পরশু রাত্রে যে একটা অবস্থা দেখা গেছে, এই অবস্থা অনেক মুরব্বীর মুখে শুনতেছি, তারাও নাকি জীবনে দেখে নেই। অর্ধরাত্র পরে, রাত্রে 12টার পরে আমি আমার রুম ছেড়ে মসজিদের বারান্দায় এসে শুয়ে গেছি। ভাবলাম যে একটু আরামে ঘুমাবো, এখানে আসার পরে দেখি অবস্থা আরো খারাপ, অবস্থা আরো খারাপ। বিজলি মারেছে, বিজলির আলোটা আমার চোখে এসে ধরে। পরে আর যাবো না আমার রুমে, ওই চিন্তা করে আল্লাহর ঘর মসজিদে আছে, এখানে একটা নিরাপত্তা আছে, আল্লাহর ঘর মসজিদে আছে, ওইটা চিন্তা করে গামছা দিয়ে চোখ বেঁধে ফেলছে। চোখ বাইতে এরপরে যতক্ষণ ঘুম হয়েছে ঘুমাইছে, কিন্তু ঘুম তো আর হওয়া সম্ভব না, যেহেতু বাইরে প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত, এই অবস্থা। এমন অবস্থার মধ্যে একটা নিরাপত্তা ছিল কি আল্লাহর ঘর মসজিদে আছে, আশ্রয় নিতে হবে। দুনিয়াতে যত রকমের বিপদ হোক, দুনিয়াতে যত রকমের বিপদ হোক, আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনার সমস্ত বিপদ দূর হয়ে যাবে।
আপনি নামাজে দাঁড়িয়ে যান। নামাজে দাঁড়িয়ে গেলে যত রকমের বিপদ আছে সমস্ত বিপদ আপনার দূর হয়ে যাবে, সমস্ত মুশকিল আল্লাহ আহসান করে দেবে। সমস্ত বিপদের একমাত্র রাস্তা হচ্ছে নামাজ। নামাজ পড়লে বিপদ দূর হয়ে যাবে। নামাজ পড়লে বিপদ বেশি আসবে, নামাজ পড়লে বিপদ বেশি আসবে। আর এই নামাজে আপনাকে বিপদ থেকে দূর করবে। বিপদ আসবে, আল্লাহ আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করবে। আমাদেরকে বৎসর শেষে প্রতিটা ক্লাসে পরীক্ষা দিতে হয়। পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে পরীক্ষা দিতে হয়। আল্লাহ রব্বুল আলামিন নিজেও বলতেছেন, তুমি নিজেকে ইমানদার হিসেবে ঘোষণা করবে, আর তুমি কিভাবে ভাবলে যে আমি তোমার পরীক্ষা নেব না? তুমি নিজের ইমানদার বললে গণ্য করো, আর তুমি চিন্তা করতেছো আমি তোমার পরীক্ষা নিতাম না। এটা হইল? অবশ্যই আমি তোমার পরীক্ষা নেব। যে যত বড় ইমানদার তার তত বড় পরীক্ষা। যেমন নবীদের উপর আল্লাহ রব্বুল আলামিন যে বিপদ দিয়েছেন, এমন বিপদ আমাদেরকে দেন না। সাহাবাদের উপর, তাবেঈনদের উপর, তাবেঈনদের উপর যে বিপদ দিয়েছেন, এমন বিপদ আমাদেরকে দেন না। আর এমন বিপদ আমাদেরকে দিলে আমরা ঈমান হারা হয়ে যাব। এমন বিপদ দেন না আমাদেরকে। আমাদের ঈমান পরিমাণ, ঈমান কতটুকু আছে ওইটার উপর আমাদেরকে পরীক্ষা দিতে হবে। 2 ক্লাসে 5 প্রশ্ন দিলে চলবে না, আর 5 ক্লাসে 2 প্রশ্ন দিলে হাসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে ওইভাবে পরীক্ষা দেন আমাদের ঈমান যে পরিমাণ আছে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তাকিয়ে দেখো তোমাদের শস্য ক্ষেত্রের উপর, তোমাদের শাকসবজির উপর। এবং তোমাদের আঙ্গুর ও শাকসবজির উপর। আন্না সবাবনাল মা আসব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা আব্বা। তোমাদের গবাদি পশু বিচরণ করার জন্য আমি ব্যবস্থা করে থাকি। আদা ইয়কা গুরবা ফাকিহাতাও ওয়া আব্বা। তোমরা চিন্তা করো তোমাদেরকে কিভাবে কি করা উচিত। তোমাদের যত রকমের ব্যবস্থা আছে সবকিছু আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়ে থাকি। তোমাদের শস্য ক্ষেত্র নির্গত করে থাকি, গবাদি পশু বিচরণ করার সুযোগ দিয়ে থাকি, তোমাদেরকে বৃষ্টি দিয়ে তোমাদের জমিনকে উদ্দীর্ণ করে থাকি। তোমরাই চিন্তা করো কি করা উচিত। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের নিজেদের ও তোমাদের গবাদি পশু ভোগের জন্য আমি খাবারের ব্যবস্থাও করে থাকি। যখন কিয়ামত উপস্থিত হবে এবং বিদীর্ণ হবে, বিদীর্ণ আওয়াজ এসে পড়বে, তখন এর পরিণাম টের পাবে। তখন এর পরিণাম টের পাবে, বুঝতে পারবে। তোমরা যে এখন অবহেলা করতেছ, মুসলমান হয়েছ, ইসলামকে আঁকড়ে ধরেছ, কিন্তু ইসলামের প্রতি যে অবহেলা, নামাজের প্রতি যে অবহেলা, আল্লাহ বলতেছেন আমার আনুগত্যের প্রতি যে অবহেলা, এই যে অবহেলা করতেছ, কিয়ামত যখন হবে তখন তোমরা তা বুঝতে পারবে। আমাদের উচিত সুযোগ থাকতে আমাদেরকে বুঝে নেওয়া। 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 আমাদের উ
আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই জন্য সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।